আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা যেখানে যেভাবে আসো ভালো আসো, সুস্থ আসো, সুন্দর আসো, আলহামদুলিল্লাহ। আমি জবেদা খাতুন, সহকারী শিক্ষিকা, চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঘারপাড়া, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপদে আপদে সুখে দুঃখে আমরা স্রষ্টার কাছে কি করি? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, প্রার্থনা করি। তাহলে আমাদের আজকের পাঠ প্রার্থনা লিখেছেন কায়কোবাদ। জন্ম 85 সাল, মৃত্যু 1952 সাল। প্রার্থনা লিখেছেন কায়কোবাদ। জন্ম 1885 সাল, মৃত্যু 1952 সাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতা পড়ার আগে এই কবিতা পড়ে আমরা কি কি শিখব, শিখন পাঠ, সেটা আমরা জেনে নিই। কবিতা বলতে পারবে, কবি পরিচিতি বলতে পারবে, শব্দের অর্থ বলতে পারবে, প্রার্থনা কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। তাহলে কবিতা পড়ে আমরা কি কি শিখব? কবিতা বলতে পারবে, কবি পরিচিতি বলতে পারবে, শব্দের অর্থ বলতে পারবে, প্রার্থনা কবিতাটির মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতা পাঠে যাওয়ার আগে আমরা কবি পরিচিতিটা জেনে নিই। কায়কোবাদ 1885 সালে ঢাকা জেলার নবাব থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশি। প্রবেশিক্ষা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। অনেক দিন ধরে নিজ গ্রামে আগলাতেই পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। ছেলেবেলা থেকে কবিতা লেখায় তার হাতে খড়ি হয়। তারপর আপন স্বভাবে তিনি ক্রমাগত লিখে গেছেন। তার রচিত মহাশ্মশান বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অশ্রুমালা, শিব মন্দির, অমিয় ধারা, মহরম শরীফ ইত্যাদি। 1952 সালে কবি কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিতায় যাওয়ার আগে আমরা এই কবিতার কিছু শব্দ অর্থ জেনে নিই।
প্রার্থনা মুনাজাত বিভোর স্রষ্টা পেছনে অত্যাচার ক্রোধ ক্রোধ কোল পল মুহূর্তকাল বল শক্তি চাল সুন্দর নিকুঞ্জ পাকা শুকানো রূপনা এবার আমি শব্দার্থ কবিতায় যাওয়ার আগে জেনে নিই। প্রার্থনা মোনাজাত বিভোগ স্রষ্টা পেছনে অত্যাচারে কোল কোল পল মুহূর্তকাল বল শক্তি চারু সুন্দর নিকুঞ্জ বাগান শোকানল শোক রূপ অনল। এবার আমরা কবিতার লাইনগুলোতে যাই। প্রার্থনা কায়িকবাদ বিবোধেহরিদে বল না জানি ভক্তি নাহি জানি স্তুতি কি দিয়া করিব তোমারে আরতি আমি নিঃসম্বল। বিধাতা বা স্রষ্টা দেহরিদে বল দেহ মানে দে 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 ধাতুর সাথে হ যোগে দে হৃদে মানে হৃদয়ে বল মানে শক্তি। তাহলে স্রষ্টা আমার হৃদয়ে আমার দেহে বল দাও। আমি না জানি ভক্তি আমি ভক্তি করতে জানি না। আমি নাহি জানি স্তুতি আমি কোনো স্তুতি বা প্রশংসা করতে জানি না। কি দিয়া তোমার আরতি তোমার আরতি মানে প্রার্থনা কি দিয়ে তোমার প্রার্থনা করবো আমি যে নিঃসম্বাদ আমার কিছুই নেই। অর্থাৎ স্রষ্টার কাছে কবি এই লাইনগুলোতে বলতেছে যে আমার হৃদয়ে বল দাও। আমি তোমার ভক্তি বা প্রশংসা করার মতো আমার কিছুই নেই প্রার্থনা করার মতো কিছুই নেই আমি নিঃসম্বাদ। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু ছবিতে তোমারে শুধু আখি জল দেহ হৃদে বল। তোমার দুয়ারে আজি রিক্ত করে মানে শূন্য হাতে দাঁড়িয়েছি প্রভু ছবিতে তোমারে শুধু আখি জল দেহ হৃদে বল। তোমার দেওয়ারে শূন্য হাতে আমি দাঁড়াইছি আমাকে দেওয়ার মতো কিছুই নেই শুধু চোখের জল ছাড়া। আমার হৃদয়ে তুমি বল দাও শক্তি দাও। বিবোধেহরিদে বল দারিদ্রে পেছনে বিপদের কোলে অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমারে এক পথ। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল দেহরিদে বল। বিবোধেহরিদে বল বিধাতা দেহ মানে দাও হৃদে মানে হৃদয়ে বল দাও। দারিদ্রে পেছনে মানে দরিদ্র যখন অভাবগ্রস্ত থাকে তো সেই পেছনে মানে অত্যাচারে
বিপদের সময়, বিপদের কোলে, অথবা যখন আমি সুখ শান্তিতে থাকি, আমার সম্পদ থাকে, আমি আনন্দেই থাকি, এক মুহূর্ত কোনো সময় আমি বিধা তোমাকে ভুলতে পারিনি। জীবনে মরণে শয়নে স্বপনে কখনোই বিধাতাকে ভুলতে পারে না। বিধাতাই একমাত্র সম্বল, পথেরই সম্বল, দেহরই দেবল। তাই কবি বিধাতার কাছে দেহ বল চাচ্ছে, শক্তি কামনা করতেছে। পরের লাইনগুলোতে যায়, বিপদেহেরই দেবল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণ গানে, আনন্দে বিহ্বল। মানে বিভব বিধাতার দাও, হৃদয়ে বল দাও, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, কত পাখি, নিকুঞ্জ মানে বাগান, বিতানে মানে বিস্তার করে বেড়াচ্ছে, সদা আত্মহারা তব গুণগানে, সব আত্মহারা হয়ে স্রষ্টারই গুণগানে মত্ত রয়েছে, আনন্দে বিহ্বল হয়ে রয়েছে। ভুলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, চারু ফুল ফল দেহ দিতে বল। ভুলিতে তোমারে মানে তোমাকে ইচ্ছা করেও ভোলা যায় না। তরুলতা শিরে তোমারই প্রসাদ, তরুলতা শির তোমারই প্রসাদ মানে তোমার অনুগ্রহ, চারু ফুল ফল যাই কিছু আছে, তুমি মানে বিধাতাকে কিছুতেই ভুলতে চেষ্টা করলেও প্রাণে অবসাদ মানে ভুলতে চেষ্টা করলেও পারে না। তাই বলতেছে যে তোমারে আমরা মানুষ অথবা তরুলতা, চারু ফুল ফল কিছুই ভুলতে পারে না, ভুলতে চেষ্টা করলেও বলা যায় না। তাই বিধাতার কাছে হৃদয় বল কামনা করতেছে। বিভদেহের দেবল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু। বিভো বিধাতার কাছে বলতেছে, আমার হৃদয়ে বল দাও, তোমার যে নিঃশ্বাস, এই বসন্তের বায়ু, তোমারই দেওয়া এই বসন্তকালে যে সুন্দর বাতাস, যে সুন্দর প্রকৃতি বয়, এটা তোমারই দেওয়া নিয়ামক, এর থেকে তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু। তব স্নেহকানা জগতের আয়ু, জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল, তব স্নেহকানা জগতের আয়ু। তার মানে আল্লাহ পাকের রহমতে এই দুনিয়ায় যাই কিছু আছে আল্লাহর রহমতে, কিন্তু আল্লাহর রহমতে জগতের সব কিছুই আল্লাহ নিয়ামত দান করেছেন। তাই যার তখন আমি অশেষ মঙ্গল, যার শেষ নেই, অন্তহীন, অন্তহীন যার শেষ নেই। তাই কবি এই লাইনগুলোতে বলেছে যে তোমার দেওয়া যে নিয়ামত যাই কিছু আছে সব কিছুই তোমার দেওয়া, তোমার এই দেওয়ার কোনো শেষ নেই। তাই বিধাতার কাছে মঙ্গল কামনা করতেছে। গভীর বিষাদে বিপদের কোড়ে, একাগ্র হৃদয়ে সন্ধিলে তোমারে, নিভে শোকানল দেহরি দেবল। গভীর বিষাদে মানে বিষণ্ণতার সময়, দুঃখ বোধের সময়, বিপদের সময় তো বিধাতাকেই স্মরণ করে, আর বিধাতাকে স্মরণ করে একাগ্র হৃদয়ে বিধাতা প্রার্থনা করলে মানে হৃদয়ের যে অনর, যে দুঃখ কষ্ট, যে আল্লাহ পাক সেটা মুছে দিল, মানে সেটা মোচন হয়ে যায়। তাই আল্লাহর কাছে প্রার্থনা করে, স্রষ্টার কাছে প্রার্থনা করে। তাই বিধাতা স্রষ্টার কাছে এখানে দেহে হৃদে বল কামনা করেছে কবি। তাহলে প্রার্থনা কবিতার কায়কবাদ পড়ে আমরা মোটামুটি বুঝলাম যে এই স্রষ্টাকে আমরা বিপদে আপদে সুখে দুঃখে শয়নে স্বপনে জীবনে মরণে সবসময় আল্লাহর কাছেই প্রার্থনা করি, স্রষ্টার কাছে প্রার্থনা করি। কেন? স্রষ্টা আমাদের, তার দয়ার সাগরে আমরা বেঁচে আছি। এই জগতে যে সমস্ত নিয়ামত, সমস্ত স্রষ্টার দেয়া নিয়ামত। তাই স্রষ্টার কাছে এই নিয়ামত ধরে রেখে স্রষ্টার একাগ্র হৃদয়ে ইবাদত মানে প্রার্থনা করতে যে শক্তি বল, তাই কামনা করেছে কবি এই কবিতায় প্রার্থনার মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পাঠ পরিস্থিতিটা জেনে নিই, তাহলে বিষয়টা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রার্থনা কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। প্রশ্ন আসতে পারে প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এখানে মনে রাখবা তোমরা যে অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে। এই কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্য প্রার্থনা জানিয়েছেন। যে কথা আমি আগেই বললাম, কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করে, বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় বিধাতার কাছে শক্তি কামনা করে।
গাছে গাছে পাখি, বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় জগতে সব কিছু চলছে। তার কাছেই সকলেই আমরা সাহায্য প্রার্থনা করি। তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারে প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আসে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। এখন যদি মৃত্যু এসে যায় আর কোনো ক্ষমতা নেই, তিনার দয়ায় আমরা কিন্তু বেঁচে আছি। সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমাদের হৃদয়ে শক্তি ও বল দাও, আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে এই কবিতাটাই সুন্দর করে পড়বে। পড়ার আগে শব্দার্থগুলো পড়বে, আবার সুন্দর করে বিষয়বস্তু যদি সুন্দর করে জানা থাকে বা কবিতা লাইনগুলো যদি সুন্দর করে বুঝতে পারো, তাহলে আশা রাখি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হোক আর বহু নির্বাচনী প্রশ্ন হোক, তোমরা সঠিক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়িতে একটা কাজ দিব, খাতায় লিখে নাও। বাড়ির কাজের আগে তোমরা কিছু প্রশ্ন লিখে নিতে পারো। কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছে? প্রার্থনা কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? প্রার্থনা কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গুণগানে আত্মহারা প্রভুর গুণগানে, প্রভুর গুণগানে আত্মহারা কে? কবি প্রভুকে হৃদয়ে কি দিতে বলেছেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছে? পথের সম্বল। প্রার্থনা কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অশ্রুমালা।
প্রভুর গুণগানে আত্মহারা কে? পাখি। কবি প্রভুকে হৃদয়ে কি দিতে বলেছে? বল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলো বলতে পারবে, বুঝতে পেরেছো, বলতেও পারবে আশা করি। আর তোমরা বাসায় এগুলো সুন্দর করে কবিতার লাইনগুলো পড়ার আগে শব্দার্থগুলো পড়বে। অর্থ বুঝে যদি সুন্দর করে কবিতা তোমরা পড়তে পারো, তাহলে মূল বিষয়বস্তু যদি সুন্দর করে জানা থাকে, তাহলে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হোক, বহু নির্বাচনী প্রশ্ন হোক, তোমরা সঠিক উত্তর দিতে পারবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় একটা বাড়ির কাজ লিখে নাও। প্রার্থনা কবিতায় বর্ণিত, প্রার্থনা কবিতায় বর্ণিত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিকটি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রার্থনা কবিতায় বর্ণিত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিকটি ব্যাখ্যা করো। এই বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নাও। এই কাজটা তোমরা করবে। তোমরা আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি।